নিহিন তার পা উজিয়ে মাহিরের দু গালে তার অধর ছুঁয়ে দেয়। সাথে সাথে সে উল্টো ঘুরে বলে, আমি আপনার ইচ্ছে পূরণ করেছি, এবার আপনি যান। মাহির নিহিনকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। আপনি কিন্তু শর্তে রাজি হয়েছিলেন। এটা তোমার শর্ত? জি, এখন চলে যান। কেউ চলে আসলে লজ্জায় পড়তে হবে দুজনকেই। ঠিক আছে, এখনই যাচ্ছি, কিন্তু আবার আবার আসবো। বলেই নিহিনের গালে ভালোবাসার পরশিকে দিয়ে মাহির বেরিয়ে যায়। নিহিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মাহির বের হওয়ার সময় কেউ না দেখলেও মীরা দেখে নেয়। সাথে সাথেই মীরা রুমে ঢুকে। নিহিন তখনও গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল। মীরা ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কে ননদিনী, রোমান্স চলছিল এখানে? মীরাকে দেখে নিহিন বিছানায় বসে পড়ে আর বলে, মোটেও না। সে তো আপনার লজ্জায় রাঙা মুখটা দেখিয়ে বোঝা যাচ্ছে। বলেছিলাম না, তোর এই রূপ দেখে মাহির ভাইয়া নিজেকে সামলাতে পারবে না। তোর খালি বাজে কথা। আমাকে এখানে একা রেখে কোথায় চলে গিয়েছিলি তুই? একা রেখে গিয়েছিলাম বলেই তো তোর বরের সাথে রোমান্স করতে পারলি। নিহিন মনে মনে মাহিরকে বকতে থাকে। এই লোকটা সব সময় আমাকে লজ্জায় ফেলে দেয়। মীরা কি আর এই চান্স মিস করবে? এই, কি করছিলি তোরা এখানে? মশা মারছিলাম। আহা দোস্ত, রেগে যাচ্ছিস কেন? ইস, এখন যদি রিয়া থাকতো তাহলে কতই না মজা হতো। মেয়েটাকে এত করে বললাম, আসলোই না। হ্যাঁ, তখন দুইজন মিলে আমার পেছনে লাগতে আর কি। অবশ্য তুই কম কি, শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকিস। কি বলবো বল, তোর এই লজ্জা রাঙা মুখটা দেখলে আমি এত মজা পাই যে কি বলবো। এই চান্স মিস করি না কি করে বল। এবার থেকে আমিও ছাড়বো না তোকে। সব সময় সময় আমারও আসবে কিন্তু। ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। এখন কিন্তু আমার ননদিনীকে পুরো অন্যরকম লাগছে। মানে বিয়ের পরপর মেয়েদের চেহারায় একটা অন্যরকম স্নিগ্ধতা চলে আসে, যা এখন তোর মধ্যে এসেছে। তাই নাকি? তা তোকে এসব কে বলেছে শুনি? আরে এসব আম্মু দাদুদের কাছে অনেক শুনেছি। কেন, তুই শুনিসনি? না। শুনবি কিভাবে? তুই কি এসবের মধ্যে থাকিস? সারাক্ষণ বইয়ের মুখ বুজে বসে থাকতি। তবে এখন অনেকটাই পরিবর্তন এসেছে। এখন তো ভালোবাসার মানুষ এসেছে তোর লাইফে। আমি কখনো ভাবতেই পারিনি এই মানুষটাকে আমি এতটা ভালোবেসে ফেলবো। এরকম একটা মানুষের প্রেমে না পড়ে কি থাকা যায়? সত্যি, তুই অনেক ভাগ্য করে মাহির ভাইয়ের মতো এরকম একজন মানুষ জীবনসঙ্গী হিসেবে পেয়েছিস। ওনার ভালোবাসা একদম নিখুঁত। অনেক ভালোবাসেন উনি তোকে। এই, তুই কি আমার চেয়ে কম ভাগ্যবতী? আমার ভাইয়া তোকে কম ভালোবাসে নাকি? ওমা, আমি সেটা কখন বললাম? ওই মানুষটাই তো আমার সবকিছু। হ্যাঁ, আর আমি তো এখন পর হয়ে গেছি। তুই পর হবি কেন? তোর জন্যই তো আমি আরিয়ানকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। না, এখানে ওনার অবদান সবচেয়ে বেশি। উনিটাকে শুনি। মীরা, তুই কিন্তু এখন বেশি বেশি করছিস। এখন একটু করতে দে না। আর এক সপ্তাহ পরে তো তুই চলে যাবি। তখন কি আর আমি তোকে জানানোর সুযোগ পাবো? মুহূর্তেই নিহিন মীরাকে জড়িয়ে ধরে আর ভাঙা গলায় বলে, আমি তোকে অনেক মিস করব মীরা। মিস করলে এখানে চলে আসবি, আর আমি মিস করলে আমিও চলে যাবো তোকে দেখতে। দুই বান্ধবী মিলে এইখানে জড়াজড়ি করছো। আমি তোমাকে পাঠিয়েছিলাম নিহিনকে খাওয়ানোর জন্য ডাকতে, আর তুমি এইখানে গল্প জুড়ে দিয়েছো। আরিয়ানের কথায় মীরা জিহ্বায় কামড় দিয়ে বলে, ইস, একদম ভুলে গিয়েছিলাম আমি। এখন চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলুন। আজকের দিনটা যেন এক বিশেষ মুহূর্তের সাক্ষী, যেখানে দু হৃদয়ের মিলন এক নতুন রূপ ধারণ করেছে। নিহিনের হাতে মেহেদি পরানো হচ্ছে, অন্যদিকে একজোড়া চোখ তার দিকে নিবদ্ধ। মাহির মুগ্ধ হয়ে দেখছে তার প্রেয়সীকে। প্রেয়সীর রূপ লাবণ্য যেন বারবার বেসামাল হয়ে পড়ছে। ফর্সা গায়ে গাঢ় সবুজ রঙের শাড়িটা যেন আরো আকর্ষণীয় করে তুলেছে, বাড়িয়ে দিয়েছে মুখায়বের উজ্জ্বলতা। বেলি ফুলের সাদা পাপড়ি যেমন তার কালো চুলে এক অন্যরকম আবেদন সৃষ্টি করেছে।
তেমনি পুরো পরিবেশটাকেও এক স্নিগ্ধতা ও নরম আলোর মতো মুড়ে দিয়েছে। এই আবেদনময়ী রমণীটি তার জীবন সঙ্গিনী ভাবতেই একটি সুশীল এবং স্বর্গীয় অনুভূতি মধ্যে হারিয়ে গেল মাহিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় নিহিন নুয়ে পড়েছে। একজন তো আমার ননদিনীর উপর থেকে চোখ সরাতেই পারছেন না। দেখ কিভাবে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, যখন যেন পারলে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। এই বলে হাসতে থাকে মীরা। রিয়া ওর সাথে সঙ্গ দেয়। বেচারা নিহিনকে দেখ কেমন লজ্জায় নুয়ে পড়ছে। নিহিন ওদের দিকে কটমট করে তাকিয়ে বলে, আবার শুরু করেছিস তোরা? কোথায় আমার মেহেদিতে একটু নাচ গান করবি তা না, দুজনে আমার পেছনে পড়েছিস। আর এই যে ভাবিজান, আপনি আমাকে বলার আগে সামনে তাকান। আপনার বড় আমার বরের চেয়ে কম যায় না। কিভাবে তাকিয়ে আছে দেখুন। এবার আমি শুরু করি। এই না না, দাঁড়া, আমি এই অসভ্যটাকে মজা দেখিয়ে আসছি। দেখেছিস, ভয় চলে গেছে। কিন্তু আমি যাচ্ছি না। বলতেই কেউ পেছন থেকে বলে ওঠে, সাইড প্লিজ। রিয়া পেছন করে তাকাতে দেখতে পায় আদিল দাঁড়িয়ে আছে। তার পরনে শুভ্র পাঞ্জাবির হাতা ফোল্ড করে রেখেছে। হাতে একটা ব্ল্যাক কালারের ঘড়ি পরেছে। রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদিল ওর মুখের সামনে হাত নেড়িয়ে বলে, হ্যালো মিস ঝগড়ুটে, আমাকে দেখা শেষ হলে এবার একটু সাইড দেন প্লিজ। আমি আপনাকে কেন দেখতে যাব? আজব। আর আপনি আমাকে ঝগড়ুটে ডাকছেন কেন? কোন সাহসে? আপনি নিজে একটা ঝগড়ুটে। আপনি তো নাম না বলে আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। ওদের কথার মাঝেই নিহিন বলে, তুমি এখনো নামটাই জানো না আদিল ভাইয়া? তাহলে তো তুমি অনেক পিছিয়ে। আমি আরো ভেবেছিলাম। মানে? রিয়া নিহিনের দিকে চোখ বড় বড় করে তাকায়। মানে কিছু না ভাইয়া, তোমাকে এখন বোঝাতে গেলে একজন আমাকে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। তবে নামটা আমি বলে দিতে পারি। এই একদম আমার নাম বলবি না, ওই অশুভটাকে। যেমন তুই তেমন তোর বান্ধবী, নিজের মতন ঝগড়ুটে একটা বান্ধবী জুটিয়েছিস। মোটেও না, আমি বা আমার বান্ধবী কেউই ঝগড়ুটে না। মীরাকে কি ঝগড়ুটে মনে হয় তোমার? না, মীরা ভাবি তাদের দুজনের মতন না। ওনার কাছ থেকে তো কিছু শিখতে পারিস তোরা। বাই দ্য ওয়ে নিহিন, তুই তো এবার আমাদের বাড়িতে পার্মানেন্টলি চলে আসবি। তাই বলছি কথায় কথায় রেগে যাওয়ার স্বভাবটা একটু কমা, না হলে বেচারা আমার ভাইটা তোর রাগ ভাঙাতে ভাঙাতে পাগল হয়ে যাবে। মোটেও আমি এমনি এমনি রেগে যাই না। তুমি আমার পেছনে আদা জল খেয়ে লেগে থাকো তাই আমি রেগে যাই। তবে এখন তোমাকে শায়েস্তা করার জন্য মানুষ পেয়ে গেছি আমি। আদিল নিহিনকে দিকে ভ্রু কুচকে তাকায়। এমনি এমনি কি? আমি আপনাকে ঝগড়ুটে বলি? এতদিন ভেবেছিলাম আপনি শুধু আমার সাথে ঝগড়া করেন, এখন দেখি আপনি সবার সাথেই করেন। নিজের ভাবির সাথেও ঝগড়া করা শুরু করে দিয়েছেন। আপনি এসব বুঝবেন না মিস ঝগড়ুটে। ও আমার ভাবি হওয়ার আগে আমার বোন। ভাবি হয়েছে বলে আগে সবকিছু পাল্টে যাবে তা তো হবে না। ভাই বোনের সম্পর্ক এমনটাই, টক ঝাল মিষ্টিতে ভরপুর। আদিল ভাইয়া, তুমি একদম আমার বেস্টির সাথে এইভাবে কথা বলবে না। এইভাবে কথা বললে আমি যেটা ভাবছি সেটা হবে কি করে? তারপর বিড়বিড় করে বলে কোথায় সুন্দর সুন্দর কথা বলে পটিয়ে নেবে তা না, ঝগড়াই করে চলছে। এই বিড়বিড় করে কি বললি তুই? এরই মধ্যে মীরা এসে বলে, বাহ, আমাকে ছাড়া এখানে তো ভালোই গল্প চলছে দেখছি। ভাবি, আপনি এই দুইটাকে আপনার বান্ধবী কিভাবে বানালেন বলুন তো? কেন? দুজনে বসে বসে আমার সাথে ঝগড়া করছে। আপনি তো মোটেও ওদের মতন না। সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম দু একটা ফ্রেন্ড থাকে ভাইয়া। এই মীরা, তুই ওই অসভ্য লোকটার সাইড নিচ্ছিস? না না, আমি কারো সাইড নিচ্ছি না। আমি এখানে একটা কথা বলতে এসেছি। কি কথা? যে আপুটা মেহেন্দি দিচ্ছেন তাকে উদ্দেশ্য করে বলে আপু। আপু, বর আর বইয়ের নাম লেখার জায়গাগুলো খালি রাখবেন। নিহিন ওর দিকে ভ্রু কুচকে তাকায়। এটা আমি বলছি না, মাহির ভাইয়া বলেছেন। নিহিন মীরার কথা শুনে সামনে তাকায়, কিন্তু মাহিরকে দেখতে পায় না। তুই আমার ভাইয়াকে পাগল বানিয়ে দিলি রে নিহিন। বিড়বিড় করে বলে, আপনিও আপনার ভাইয়ের মতো হতে পারেননি? ঝগড়া করা ছাড়া আর কিছুই করতে পারেন না। তারপর সে নিহিনকে উদ্দেশ্য করে বলে,
এরা দুই ভাই দুই রকম। কিভাবে হয়েছে বলতো নিহিন? আমার তো এখনো সন্দেহ হচ্ছে। নিহিন এদিক ওদিক তাকায়, মাহিরকে খুঁজে যাচ্ছে। এই নিহিন, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? শুনবে কিভাবে? মিহিরানি এখন তার বর খোঁজায় ব্যস্ত। তারপর সে রিয়াকে ইশারা করতেই দুজনেই সেখান থেকে চলে যায়। নিহিন এখনো খুঁজেই চলেছে। কেউ পেছন থেকে টোকা দিয়ে নিহিন পেছন ফিরে তাকায়। আমাকে খুঁজছেন? নিহিন মাহিনকে একবার ভালোভাবে দেখে নিয়ে বলে, না তো। মাহির নিহিনের পাশে বসতে বসতে বলে, তাহলে কাকে খুঁজছিলেন? কাউকে খুঁজছি না। মীরা আর রিয়া কোথায় চলে গেল? ওরা আমাকে আসতে দেখে চলে গেছে। আপনি নাকি বলেছেন নামের জায়গাটা খালি রাখতে। কেন, কি হলো? কিছু বলছেন না কেন? সুন্দর করে জিজ্ঞেস করো, তারপর বলবো। তুমি কেন বলেছো নামের জায়গাটা খালি রাখতে? এই তো এখন ঠিক আছে, ভুলে যাও কেন বলো তো? ছোটবেলা থেকেই আপনাকে আমি আপনি আপনি করে বলেছি। অভ্যাসটা বদলাতে একটু সময় লাগবে না? সে তো আমিও ছোটবেলা থেকে তোমাকে তুই করে বলেছি, কই আমার তো ভুল হয় না। আমার একটু সময় লাগবে। এবার আমার প্রশ্নের উত্তর দাও। আপু, মেহেদি দেওয়া কমপ্লিট হয়েছে? জি ভাইয়া। এই বলে মেয়েটা মাহিরকে মেহেদি দিয়ে চলে যায়। মাহির নিহিনের হাতটা নিয়ে খালি জায়গাটায় লিখতে শুরু করে। এক হাতে লিখে মাহিরের প্রেয়সী, অন্য হাতে লিখে মাহির লাভ নিহিন। কেমন লাগছে নিহি পাখি? অসাধারণ। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। একটি মাহির ও নিহিনের বিয়ের দিন। দু হৃদয়ের মিলন, দু আত্মা, এক আত্মার সূচনা। সবার চোখে এক নতুন স্বপ্নের ঝিলিক, এক নতুন আশা এবং ভালোবাসার শুরু। মাহির এবং নিহিন দুই তরুণ তরুণীর জীবনযাত্রার পথে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটবে আজ, যেখানে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে বেঁচে থাকার অঙ্গীকার হবে। আজকের দিনে স্নিগ্ধ সুরে গুনগুন করছে বিয়ের প্যান্ডেল, ফুলের গন্ধে ভরে উঠেছে বাতাস, আর পরিবারের প্রিয়জনরা একত্রিত হয়ে এই শুভ মুহূর্তের সাক্ষী হচ্ছে। মাহিরের চোখে নিহিরের জন্য গভীর ভালোবাসা এবং নিহিরের মুখে এক অদ্ভুত শান্তি। এই দ্রুত মুহূর্ত আলিঙ্গন যে এক মহা ও নিপুলক বন্ধনের প্রমাণ। আজকের দিনটি যেন এক জীবনের নতুন অধ্যায় শুরু করার সময়, যেখানে একে অপরের সঙ্গী করে একটি নতুন পৃথিবীর নির্মাণ। তাদের প্রেম, স্নেহ এবং সমমিতা তাদের জীবনের সকল উত্থান পতনের সঙ্গী হবে। নিহিনকে বউয়ের সাজে সাজানো হয়েছে। সে আজ তার মাহিরের জন্য বউ সাজেছে। আজকের দিনটায় তার যেমন ভালো লাগছে, শান্তি লাগছে, তেমনি কিছুটা খারাপও লাগছে, কারণ আজ নিহিন তার শ্বশুর বাড়িতে পদাপতন করবে, যেখানে এক নতুন জীবনের সূচনা হবে। কিন্তু এর আগেও তার প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিতে হবে। তার হৃদয়ে এক অদৃশ্য ভার, একটি সূক্ষ্ম যন্ত্রণা অনুভূতি। নিজের শৈশবের স্মৃতি, বাবা মার আদর, প্রিয় মানুষের আলিঙ্গন সবকিছুই রেখে চলে যেতে হবে তাকে জীবনের নতুন অধ্যায়ে। তবে এক পবিত্র অভ্যন্তরীণ শান্তি নিয়ে তাকে শ্বশুর বাড়িতে পথে পা রাখতে হবে। হৃদয়ের এক কোণে হাহাকার আর অন্য কোণে নতুন আশা, এক তীব্র অন্তর্ধন, যেখানে তার প্রিয় মুখগুলো আর তার পাশে থাকবে না। সেখানে এক অচেনা জায়গায় নিজেকে মানিয়ে নিতে হবে। বাবা মার মুখে অশ্রু, সঙ্গী বন্ধুদের বিদায়ের বাণী, সকল অনুভূতি মিশে যাচ্ছে তার অন্তরে। যদিও তার মন ভারাক্রান্ত, তবুও এই পরিবর্তনটা তার জন্য এক নতুন পরিশেষের দিশা। আজ এই বিদায়ের মুহূর্তে সে শুধু তার অতীতকে নয়, বরং তার ভবিষ্যৎকেও আলিঙ্গন করতে যাচ্ছে, যেখানে নতুন ভালোবাসা, নতুন সম্পর্ক আর নতুন প্রাপ্তির অপেক্ষা। তার মনের ভেতরে এক আবেগময় প্রশান্তি, এক আত্মবিশ্বাস যে সে এই যাত্রা শুরু করেছে এক শক্তিশালী হৃদয়ের সঙ্গে।
যেখানে তার পাশে থাকবে তার সঙ্গী, তার শ্বশুর বাড়ির স্নেহময় মানুষরা। তবে বিদায় তো এক অক্ষম বাস্তবতা। এই বিদায়ে নিহিনের জীবনে এক নতুন সূচনা, যেখানে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছুই একসাথে নতুনভাবে বসবাস করবে। আপু, তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? আজ তোমার বিয়ে, তাও আবার মাহির ভাইয়ের সাথে, তোমার ভালোবাসার মানুষের সাথে। কোথায় হাসি মুখে থাকবে তা না, কেমন মন খারাপ করে বসে আছো? তুই বুঝবি না নওশীন, যেদিন তোর বিয়ে হবে সেদিন বুঝবি। আজকে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সেসব ভেবেই হয়তো খারাপ লাগছে। আমি তো বিয়েই করবো না ভাবি, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আচ্ছা ভাবি, মেয়েদেরই কেন সবকিছু ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয় বলো তো? এটাই নিয়ম, যুগ যুগ ধরে এটাই চলে আসছে। এটাই তো ভালো লাগে না আপু, চলে গেলে আমাদেরও তো খারাপ লাগবে। এই বাড়িতে আপুই আমার সবচেয়ে কাছের সঙ্গী। আপুর সাথেই আমি সবকিছু শেয়ার করতাম, আপুকে ছাড়া আমি কিভাবে থাকবো? এই বলে সে নিহিনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। নিহিন এতক্ষণ যে কান্নাগুলো চেপে রেখেছিল, নওশীনের কান্না দেখে তারও সেই কান্নাগুলো বেরিয়ে আসে। ওদের দেখে মীরাও চোখে জল চলে এসেছিল, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামনে রেখেছে। নৌশীন, তুই এইভাবে কাঁদলে তো নিহিনের আরো বেশি খারাপ লাগবে। কাঁদিস না, দেখ ওর মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। কাঁদিস না প্লিজ। ও কি এখান থেকে একেবারে চলে যাচ্ছে নাকি? ওর বিয়ে তো তোর ভাইয়ের সাথেই হচ্ছে। যখন ইচ্ছে হবে তুই গিয়ে দেখে আসতে পারবি। ওর যখন ইচ্ছে হবে ও চলে আসতে পারবে। মন খারাপ করার কিছুই নেই। রিয়ার কথায় নওশীনের কান্না থামায়, কিন্তু নিহিন এখনো কেঁদেই চলেছে। এই যে ননদিনী, কান্না করতে করতে যে মেকআপ নষ্ট করে ফেলছেন আপনি। চোখের জলে কাজল লেপতে গেলে কিন্তু তোকে পেটের মতো লাগবে। তখন দেখা যাবে মাহির ভাই তোকে দেখে ভয় পেয়ে বিয়ের হাসর থেকে পালিয়ে গেছে। মীরার কথায় সবাই একসাথে হেসে দেয়। নিহিন রাগে রাগে ভাব নিয়ে মীরার দিকে তাকিয়ে বলে, আমাকে দেখতে যেমনই লাগুক, উনি কখনো আমাকে ছেড়ে পালাবেন না। দেখেছিস রিয়া, এই প্রেম দুজনের মধ্যে, একে অপরের প্রতি আঘাত বিশ্বাস। এরকম তো হওয়া উচিত। তোরা সব সময় এমনই থাকিস নিহিন, তোদের ভালোবাসা দেখতেও ভালো লাগে। মীরা নিহিনকে চুড়ি পরাতে গিয়ে মাহিরের লিখে দেওয়া নামগুলো দেখতে পায়। ওয়াও, এই জন্যই তাহলে মাহিরের ভাইয়া নামের জায়গা খালি রাখতে বলেছিলেন। অবশ্য আমি এরকমই কিছু আন্দাজ করেছিলাম। মাহিরের প্রেয়সী, এটা কিন্তু অসাধারণ হয়েছে। মীরার কথা শুনে রিয়া বলে, কই দেখি দেখি। রিয়া নামগুলো দেখে বলে, মাহির ভাইয়া তোকে কত ভালোবাসে রে নিহিন। এবার কিন্তু আমার হিংসা হচ্ছে। তোকে আর এসব দেখে হিংসে করতে হবে না, খুব শীঘ্রই তোর ব্যবস্থা করব। ধুর, ওই অসভ্যটা একটুও মাহির ভাইয়ার মতো না। আনরোম্যান্টিক, ঝগড়ুটে, প্রচন্ড অসভ্য আর পাগল একটা লোক। নিজের ভাইয়ের থেকে তো কিছু শিখতে পারে। ওর কথা শুনে মীরা আর নিহিন দুজনেই ভ্রু কুঁচকে তাকায়। তারপর দুজনেই একসাথে বলে, এ কোনো রং ফং নেই এখানে। সে তো বোঝাই যাচ্ছে। মীরা, বুঝলি, আমাদের বান্ধবী প্রেমে পড়েছে। সেটাই তো দেখছি। রিয়া কিছু বলতে যাবে, এরই মধ্যে নিহিনের ফোন বেজে ওঠে। নিহিন ফোন হাতে নিয়ে দেখে মাহির ফোন করেছে। নিহিন ফোন রিসিভ করার আগে রিয়া ওর হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, নিহি পাখি। নিহি পাখি না ভাইয়া, আমি রিয়া। আপনার নিহি পাখি এখন রেডি হচ্ছে। এখন কথা বলা যাবে না, একেবারে দেখা হলে কথা বলবেন। নিহিন রিয়ার থেকে ফোনটা নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে যেতে বলে, ফোনটা দে রিয়া, কি হচ্ছে এসব? এখন কথা বলা যাবে না। ফোনটা আমার বউকে দিয়ে দাও শালিকা, না হলে কিন্তু তোমার বিয়ে হবে না। মানে? এতটুকু বলেই নিহিন ওর হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তারপর ফোনটা কানে ধরে বলে, এখন কল দিতে মানা করেছিলাম না তোমাকে? হলো তো এবার? কিছুই হয়নি বউ, তবে এবার হবে। আমার তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। এখন কোনো দেখা দেখি হবে না। এই বলে সে ফোনটা কাটবে। তখনই মাহির বলে,
আমি বাইরে দাঁড়িয়ে আছি বউ, শুধু তোমাকে দেখার জন্য। একটু বেলকনিতে আসো না প্লিজ। কি, তুমি এখানে চলে এসেছো? কেউ দেখলে কি ভাববে? এই জন্যই তো বলছি, কেউ দেখার আগে তুমি একটু দেখা দাও। নিহিনের কথা শুনে মীরা আর রিয়া হা করে তাকিয়ে আছে। নিহিন ব্যালকনির দিকে ছুটে যায়, গিয়েই দেখতে পায় মাহির একটা সাদা টি শার্টের সাথে কালো জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরে আছে। নিহিনকে দেখে মাহির হাত নাড়ায়। তুমি সত্যি সত্যি চলে এসেছো? এরকম কেউ করে? চলে যাও তাড়াতাড়ি। উফ, কি মিষ্টি লাগছে আমার বউটাকে, এখান থেকে ভালো করে দেখতেও পাচ্ছি না। আর দেখতে হবে না, এবার প্লিজ যাও তুমি। ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি গিয়ে জড়িয়ে ধরি। আসি প্লিজ। এই না, একদম না। নিহিনের কথা শুনে মাহির হাসতে হাসতে বলে, ভয় পেয়েছো? মজা করছিলাম। ঠিক আছে, এখন আমি যাচ্ছি। এতটুকু দেখেই শান্তি লাগছে, বাকিটুকু দেখা হলে দেখবো। বউকে দেখতে একেবারে বিয়ের দিনই বাড়িতে চলে এসেছে। এরকম বউ পাগল লোক আমি জীবনে দেখিনি। আমিও তো অবাক হয়ে গেছি। আর একটু সময় ধৈর্য ধরলে তো এমনিতেও দেখতেন। নিহিন, মাহির ভাইয়া তোকে কত চোখে হারায়। আরে এই এক সপ্তাহ উনি কি কি পাগলামি করেছেন তুই তো কিছুই জানিস না। নিহিনকে দেখার জন্য উনি অনেক সময় মাঝরাতে চলে এসেছেন। কি? জি। এই তোর পেটে কিছু থাকে না তাই না? তোকে বলাই আমার ভুল হয়েছে। আহা, এমন করছিস কেন নিহিন? করব না, এখনো আমার পিছনে লাগবে। আরো কি কি করেছে জানি? এই না, একদম বলবি না। বাহ, মীরাকে বললি আর আমাকে বলছিস না? তার মানে আমি তোর বেস্ট ফ্রেন্ড না? তুই আমার পেছনে লাগবি তাই তোকে বলিনি। শুধু কি আমি তোর পিছনে লাগি? মীরা কিছু করে না? ও না করার জন্যই তো ওকে আগে প্রমিস করিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমি আর কিছু বলছি না। মাহির আর নিহিনের বিয়ে সম্পূর্ণ হতেই ফটোশুট শুরু হয়েছে। ছবি তুলতে তুলতে মিহি পাখি, আমার মনে হয় হার্টের অসুখ হয়েছে। কি? কখন? কিভাবে? তোমার কি খারাপ লাগছে? তুমি আমাকে আগে বলনি কেন? লাগছে তো, আমার হৃদস্পন্দন কত দ্রুত চলছে দেখো। বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছে তোমাকে দেখে। আমি যে আর নিজেকে সামলাতে পারছি না, তোমার এই রূপ আমাকে ঘায়েল করে ফেলছে। থাক, অসভ্য একটা। আমি আরো ভেবেছিলাম কি না কি হয়েছে, ভয় পেয়ে গেছিলাম। সব সময় আজে বাজে কথা। তোমার এগুলো আজে বাজে কথা মনে হচ্ছে? তুমি তো আমাকে পাগল করে দেবে দেখছি। এইসব কথা পরে হবে, এবার একটু ছবি তোলায় মন দিন। অনেক তো তুললাম, চলো এবার যাই। কোথায়? যেখানে শুধু তুমি আর আমি থাকবো। বাসরাতের নীরবতা যেন এক অজানা শীতলতা দিয়ে ভরিয়ে দিয়েছে পুরো কক্ষ। তার এক কোণে বিছানার মাঝখানে শান্তভাবে বসে আছে নিহিন। তার শরীরের প্রতিটি কোষ যেন কিছু একটা অনুভব করছে, কিন্তু মুখে কিছুই বলছে না। চোখ দুটো মেঘাচ্ছন্ন, একঘুয়ে ভাব যেন তার ভেতরের দিকবিরোধী অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে। তার মুখায়ব চুপটি করে, কোনো শব্দ কিংবা অঙ্গভঙ্গি ছাড়াই শুধুই অচেতন এক স্থিতি, ঠোঁটে চাপ দিয়ে বসে থাকা। তার হৃদয়ে কিছু কম্পন চলছে, তবুও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। ঠিক তখনই দরজা একটু খুলে ধীরে ধীরে মাহির প্রবেশ করে। তার চোখে একটি অদ্ভুত আলো, যেন কেউ দীর্ঘ সময় পর ফিরেছে। তার পদধ্বনি কক্ষে গম গম করতে থাকলেও নিহিন একটু নড়ে না, যেন সে কেবল নিজেই নিজের মধ্যে আটকে আছে। মাহির তার কাছে এগিয়ে আসে। এই মুহূর্তের জন্য তার চোখ স্নিগ্ধতা ছোঁয়া আসে, কিন্তু তার মধ্যেও কিছু অদৃশ্য ব্যাকুলতা রয়েছে। তবে মাহির বুঝতে পারে এটা শুধুই প্রথম রাতের শৈলিধ্য, সময়ের সাথে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। নিহিন মাথা নিচু করে বসে আছে। মাহির তার থুতনি ধরে মাথা উঁচু করে আর বলে, মাশাআল্লাহ, ভীষণ মিষ্টি লাগছে আমার বউকে। আমার দিকে তাকাও দেখি। নিহিন লজ্জায় আরো নুয়ে পড়ে। এবার নিহিন চোখ তুলে তাকায় তার প্রিয় মানুষটির। এখনো এত লজ্জা তোমার? লজ্জা একেবারে মুখটা লাল হয়ে গেছে। তবে আমার বউকে লজ্জা পেলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। সব সময় এমনই লজ্জা পাবে কেমন? তাহলে আমিও বারবার তোমার এই লজ্জায় মাখা মুখশ্রী দেখতে পাবো। নিহি পাখি, আমাকে দেখবে না? তাকাও আমার দিকে। আজ তার সামনে বসে আছে। আজ সে চাইলে সারা রাত তার এই
মুখশ্রী দেখে কাটিয়ে দিতে পারে। আজ কোনো বাধা নেই, কোনো সীমা নেই। এই দিনটাই তো অপেক্ষায় ছিল সে। তবে কেন অপলক তাকিয়ে থাকতে পারছে না? লজ্জায়? মাহিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়। মাহির উঠে একটা প্যাকেট বের করে। ওই প্যাকেট থেকে একটা হলুদ শাড়ি বের করে। সেই শাড়িটা নিহিনের গায়ে জড়িয়ে বলে, বাহ, বেশ মানিয়েছে। এখন তুমি এই শাড়িটা পরবে কেমন? তারপর একটি বক্স থেকে একটি আংটি বের করে নিহিনের অনামিকা আঙুলে পরিয়ে দিয়ে আর বলে, জানো, এই আংটিটা আমি অনেক আগে কিনেছিলাম। যখন দেশের বাইরে ছিলাম তখন ভেবেছিলাম যেদিন তোমায় প্রপোজ করব সেদিনই এই আংটিটা তোমায় পরিয়ে দিব। কিন্তু আমার প্ল্যান মতো কিছুই হলো না। সেদিন হুট করেই তোমার কাছে ভালোবাসার কথা প্রকাশ করে ফেললাম। সেদিন তুমি জিজ্ঞেস করছিলে না আব্বু বারণ করা সত্ত্বেও কেন আমি সব প্রকাশ করে ফেললাম? নিহিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিরের দিকে। মাহির বলতে শুরু করে, সেদিন যাওয়ার আগে আব্বু আমাকে বলে গিয়েছিল যাতে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে সব বলে দেই। আব্বু ও তার বৌমাকে বাসায় আনতে দেরি করতে চাননি। আমিও ভেবে রেখেছিলাম কয়েকদিনের মধ্যেই তোমাকে প্রপোজ করব, কিন্তু তোমরা যে আমাকেই সারপ্রাইজ করে দেওয়ার জন্য বসেছিলে সেটা আমি ধরতেও পারিনি। সেদিন তোমাকে ওইভাবে শাড়ি পরা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সব বলে দিয়েছি। তাই পরে আবার ভাবলাম একেবারে আমাদের ফার্স্ট নাইটেই আংটিটা তোমায় পরিয়ে দিব। কেমন লাগছে? জি, আজ পর্যন্ত আপনাকে আমি যা যা উপহার দিয়েছি সবই আমি নিজে পছন্দ করে নিয়েছি। আপনার পছন্দ বেশ ভালো। পছন্দ ভালো বলেই তো তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি। আপনি শুধু লজ্জা দেন। এই, তুমি আবার আমাকে আপনি আপনি করে বলছো? সরি। আর যেন না শুনি। এই বলে সে আরেকটি বক্স থেকে একটা চেন বের করে। সেটাও নিহিনের গলায় পরিয়ে দেয়। এটাও? না, এটা এখন থেকে নিয়েছি। এটা হলো তোমার বাসরাতের গিফট। এত গিফট? কোথায় এত গিফট? আংটিটা প্রপোজের জন্য ছিল, আর চেইনটা বাসরাতের গিফট। আরো কিছু নিতে চেয়েছিলাম, পরে ভাবলাম তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোমার পছন্দ মতো কিনবো। সবই তো আমার পছন্দের কিনলাম। আপনি আমার জন্য যেটাই কিনবেন সেটাই আমার জন্য বেস্ট হবে। মাহির নিহিনকে বুকে জড়িয়ে বলে, ওকে ডান। এই দিনটার জন্য কতটা অপেক্ষা করেছিলাম জানো? 7 বছর হতে চললো। অবশেষে আমি আমার নিহি পাখিকে পেলাম। ভেবেছিলাম তোমাকে পেতে হয়তো আরো কিছুটা বেগ পেতে হবে, কিন্তু আব্বু আম্মু সব সমস্যারই সমাধান করে দিল। আমি তো চেয়েছিলাম যেদিন আমাদের আকদ হয়েছিল সেদিনই আমাকে নিয়ে আসতে, কিন্তু আমার শাশুড়ির জন্য পারলাম না। উনি তো তোমাকে বিয়ে দিতেই চাইছিলেন না। আমি আম্মুর একটা মাত্র মেয়ে, এত তাড়াতাড়ি কেন বিয়ে দিতে চাইবেন? আম্মু এখন একা হয়ে গেল। আম্মুর জন্য খারাপ লাগছে? ঠিক আছে, আমি নিয়ে যাব তোমাকে। এখন যাও, ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে আসো, নামাজ পড়তে হবে তো। নিহিন উঠে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর সে বেরিয়ে আসে। মাহির তখন বসে বসে ফোনে কিছু করছিল। দরজার আওয়াজ হতেই সেদিকে তাকায় সে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে নিহিনের দিকে। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে সে। মাহির নিহিন অসহায় মুখে তাকিয়ে আছে নিহিনের দিকে। এইভাবে সাপের মতো পেঁচিয়ে রেখেছো কেন শাড়িটা? তো কি করব? আমি কি শাড়ি পরতে পারি? নিহিন অসহায় মুখে তাকিয়ে আছে মাহিরের দিকে। মাহির ওর কথা শুনে ফিক করে হেসে দেয় আর বলে, এতদিনেও শাড়ি পরা শিখতে পারলে না? নিহিন রাগী চোখে তাকিয়ে আছে তার দিকে। তারপর গাল ফুলিয়ে বসে পড়ে বিছানায়। কি হলো? আমার অবস্থা দেখে তুমি হাসছো? আচ্ছা সরি, উঠো, আমি পরিয়ে দিই। তুমি পরাবে? হ্যাঁ। না। কেন না? আমি এখন তোমার হাজবেন্ড, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিতে পারি না। হ্যাঁ, কিন্তু আমার এত লজ্জা পেতে হবে না বউ, এদিকে এসো। মাহির নিহিনকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয়। মাহির যখন তাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল তখন তার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। মাহিরের প্রতিটি ছোঁয়ায় সে কেঁপে উঠছে। লজ্জারা যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। নামাজ পড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নিহিন। আজ যেন চাঁদের জ্যোৎস্না অন্য দিনের তুলনায় বেশি। চাঁদের আলোয় পুরো বারান্দা আলোকৃত হয়ে আছে। মাহির গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আজ কি যে ভালো লাগছে বউ। এতদিন আমি তোমাকে পাওয়ার জন্য ছটফট করছিলাম, আর আজকে তোমার আর আমার মাঝে কোনো বাধা নেই। আজকে চাঁদটা অন্য দিনের তুলনায় বেশি সুন্দর লাগছে, তাই না? কোনটা? চাঁদ তো একটাই। আমি তো দুটো চাঁদ দেখতে পাচ্ছি, একটা আমার সাথে আছে আর একটা আকাশে। তবে আকাশেরটা চাইতে আমার চাঁদটাই বেশি সুন্দর। এই বলে সে নিহিনকে কোলে তুলে নেয়। কি করছো?
মাহির রুমের দিকে এগোতে এগোতে বলে, এখন ভালোবাসার সময়, আজ তোমায় অজস্র ভালোবাসায় ভরিয়ে দেব নিহি পাখি। মাহিরের কথায় নিহিন লজ্জায় তার বুকেই মুখ লুকিয়ে নেয়। তার হৃদস্পন্দন তীব্র গতিতে চলছে। মাহির তাকে বিছানায় শুইয়ে তাকে অজস্র ভালোবাসার পরশ দিতে থাকে। তারপর গভীর ভালোবাসায় ডুব দিয়ে যায় দুজনে। মাহিরের বুকে মুখ গুজে ঘুমাচ্ছে নিহিন। জ্বালানা ভেদ করে আসা ভোরের আলো এসে তার চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে যায় তার। চোখ খুলে পিটপিট করে তাকায় সে। চোখ খুলে সে মাহিরকে ঘুমন্ত মায়াবী মুখশ্রী দেখতে পায়। মুচকি হেসে অপলক তাকিয়ে থাকে তার দিকে। বারবার মুখে আলো এসে পড়ায় ঘুমের মধ্যেই ভ্রু কুচকে ফেলছে মাহির। ওকে দেখে হাসে নিহিন। তারপর সে তার হাতটা মাহিরের মুখের সামনে রাখতে যায় আর আলো না পড়ে। পরক্ষণেই সে মাহিরের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। সাথে সাথেই ঘুম ভাঙে মাহিরের। মাহির চোখ মেলে তাকায় তার প্রিয়সীর দিকে, তারপরই ভ্রু নাচায়। নিহিন উঠে যেতে চাইলেই মাহির তাকে আবারও টেনে শুইয়ে দিয়ে বলে, কোথায় যাচ্ছ? ফ্রেশ হব না? মাহির ফোনে টাইম দেখে বলে, মাত্র 7টা বেজেছে, এখন যেতে হবে না, আমার কাছেই থাকো। বলেই তাকে আবারও বুকের সাথে মিশিয়ে নেয়। যেতে হবে, ছাড়ো। সবাই নিশ্চয়ই এতক্ষণে উঠে পড়েছে। আর কিছুক্ষণ এইভাবে থাকো না চুপচাপ। তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না বউ। দেরি হয়ে যাবে তো। হবে না, আর দেরি হলেও কিছু হবে না। আজকে কত শান্তিতে ঘুমিয়েছি জানো? প্রিয়সীকে বুকে নিয়ে ঘুমানোতে যে এত শান্তি, আগে জানলে তো সেদিনই আমি তোমাকে নিয়ে আসতাম। সেটাই তো বাকি ছিল। বাকি সব তো করে ফেলেছিলে। প্রতিদিন রাতেই তো আমাকে দেখতে চলে যেতে লুকিয়ে লুকিয়ে। তোমাকে না দেখলে যে আমার ঘুম হতো না। তোমাকে একটু জড়িয়ে ধরতে না পারলে আমার অস্থির লাগতো, তাই তো বারবার ছুটে যেতাম তোমার কাছে। বিয়ের পর তোমার পাগলামিগুলো অনেক বেড়েছে। বিয়ের আগে তো এত পাগলামি করনি। বিয়ের পর থেকে আমি তোমাকে না দেখে থাকতে পারি না। তোমার প্রতি আমার ভালোবাসা আরো অনেক গুণ বেড়েছে। এটাই হয়তো বিয়ের প্রকৃত সৌন্দর্য, যেখানে দুটি হৃদয় এক হয়ে আরো গভীর ভালোবাসায় বাধা পড়ে। ভালোবাসি জান, ভীষণ ভালোবাসি তোমায়। সবসময় এভাবে আমার পাশে থেকো। আমিও যে তোমায় ছাড়া থাকতে পারবো না। যাক, এতদিনে একটা নামে ডাকলে তুমি আমায়, শুনে মনটা ফুরফুরে হয়ে গেল। যেদিন থেকে মাহির ভাই ডাকতে বারণ করেছিলাম, সেদিনের পর থেকে আর কোনো নামে সম্বোধন করনি তুমি। আরো কত কত নামে যে ডাকবো তোমায়। আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। ওকে, আমি ওই নামগুলো শোনায় অপেক্ষায় রইলাম। অনেকক্ষণ হলো, এবার ছাড়ো, তুমিও উঠে পড়ো। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে নেই। মানে? মাহির উঠেই নিহিনকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলে, মানে এখনই বুঝবে। মালিহা খান আর মাইশা রান্নাঘরে কাজ করছিলেন। নিহিনকে রান্নাঘরের দিকে আসতে দেখে মালিহা খান বলে, কিরে, এত সকাল সকাল উঠে পড়েছিস? আর এখন রান্না করে কেন এসেছিস? কেন ফুপ্পি, আমিও তোমাদের সাথে রান্না করতে পারি না? অবশ্যই পারবি, কিন্তু আজকে না। আর এমনি তো আমার ভাইটা যেভাবে তোকে চোখে হারায়, দেখবি কিছুক্ষণের মধ্যে রান্নাঘরেও চলে আসবে। তুই আমাকে এখনই ফুপ্পি বলে ডাকবি নিহিন? এখন তো আমি তো শাশুড়ি হই, আর ফুপ্পি ডাকা যাবে না। তাহলে? তাহলে কি শাশুড়িকে কি ডাকি তুই জানিস না? আম্মু ডাকবি আর কি। ঠিক আছে, এতদিনের অভ্যাস বদলাতে তো একটু সময় লাগবে। এখন যা, টেবিলে গিয়ে বসে পড়। আমরা সবার জন্য নাস্তা নিয়ে আসছি। না না, আমিও তোমাদের সঙ্গে নাস্তা বানাবো। বানাবি তো, কিন্তু আজকে না। আজকে তুই নতুন বউ, তুই বরং নাস্তাগুলো টেবিলে রেখে। ওকে। নাস্তা করে রুমে এসে বসতেই নিহিনের ফোনে কল আসে। মারিয়া খান কল করেছেন। নিহিন ফোন রিসিভ করতে ওপাশ থেকে মারিয়া খান বলে ওঠে, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরাও সবাই ভালো আছি। মাহির কোথায়? নিহিন মাহিরের দিকে তাকাতেই মাহির তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিহিন মাহিরকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, আছে আম্মু, কথা বলবে? না, ফোনটা লাউডস্পিকারে দে, তোদের একটা গুড নিউজ দেব। দিয়েছি, এবার বলো। তুই ফুপি হতে চলেছিস নিহিন। কি সত্যি? আমার যে কি আনন্দ লাগছে আম্মু। মীরা কোথায়? মীরাকে দাও। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। মীরাকে ফোন দিতেই মাহির আর নিহিন দুজনেই একসাথে বলে ওঠে, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ।
আমার কতটা খুশি লাগছে তোকে বলে বোঝাতে পারবো না মীরা। থ্যাংক ইউ সো মাচ এমন একটা গুড নিউজ দেওয়ার জন্য। ইস, এখন যদি আমি ওখানে থাকতাম। মাহির ভাইয়াকে নিয়ে চলে আয়। নিহিন মাহিরের দিকে তাকিয়ে মাহিরের মাথা নাড়িয়ে সম্মতি দেয়। নিহিন খুশিতে গদগদ হয়ে বলে, ঠিক আছে, আমরা আসছি, এখন রাখ, সবাইকে তো জানাতে হবে। ফোন রেখে নিহিন মাহিরকে জড়িয়ে ধরে বলে, আমাদের বাড়িতে একটা কিউট বেবি আসছে, আমরা তো ভাবতেই পারছি না। বাব্বা এত খুশি, মনে হচ্ছে বেবি মীরার না তোমার আসছে। নিহিন মাহিরের বুকে থেকে মাথা তুলে বলে, আমাদেরও আসতে পারে একটা ছোট্ট বেবি। কিন্তু এখন না। কেন না? তুমি নিজে একটা বেবি, তুমি আরেকটা বেবি সামলাবে কি করে? আমি বেবি? তা নয় তো কি, এখনো সব বাচ্চাদের মতো হাব ভাব। মোটেও না, আমারও বেবি চাই। দেখেছো, এখনো তুমি বাচ্চাদের মতোই করছো। আগে চলো সবাইকে এই ভিডিও নিউজটা দিয়ে আসি। নিহিনের হাতে ফোনটা নিয়ে গাল ফুলিয়ে বসে আছে। এত রাত হয়ে গিয়েছে, এখনো মাহির আসছে না। এবার সে মাহিরের নাম্বারে ডায়াল করলো। সাথে সাথে গাড়ির হর্ন বেজে উঠলো। নিহিন বেলকনিতে দিকে ছুটে গেল। মাহির চলে এসেছে দেখে এবার সে শুয়ে পড়লো। মাহির এসে নিহিনকে ওভাবে শুয়ে থাকতে দেখে মুচকি হাসলো। তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, হ্যাপি 4th অ্যানিভার্সারি বউ। নিহিন উঠে বসে আর বলে, তোমার মনে ছিল? তুমি কি ভেবেছিলে আমি ভুলে গেছি? এই 4 বছরে আমি কখনো আমাদের বিবাহ বার্ষিকীর কথা বলেছি? না, কিন্তু আজ তুমি এত দেরি করলে কেন? বলছি। এই বলে সে লাইট জ্বালাতে যায়। লাইট জ্বালিয়ে দেখতে পায় নিহিন একটা লাল টুকটুকে শাড়ি পরেছে। যদিও এটা নতুন নয়, প্রতি বছর সে এই দিনেই মাহিরের জন্য সেজেগুজে বসে থাকে। মাহির তার সামনে হাঁটু গড়ে বসে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলে, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই তোমাকে ভালোবেসে যাব। নিহিন মাহিনের হাত থেকে গোলাপটা নিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক ভালোবাসি তোমায়। বলেই সে আহ করতেই মাহির জিজ্ঞেস করে কি হয়েছে। বেবি কি করছে? মাহির নিহিনের পেটে হাত রাখে, কিন্তু এবার বেবির কোনো কিক করে না। তাই মাহির বলে, আম্মু তুমি কি বাবার কথা শুনতে পাচ্ছ? শুনছে, বলো। তোমার আম্মু তোমার আব্বুকে অনেক ভালোবাসে। তুমি ভালোবাসো আমায়? ভালোবাসলে একটা কিক দাও। মাহির কথাটা বলতে বেবি আবারও কিক মারে আর দুজনেই অবাক হয়ে যায়। আমি তো আর অপেক্ষা করতে পারছি না নিহি পাখি, ইচ্ছে করছে আমার মেয়েকে এক্ষুনি নিয়ে আসি। আর তো মাত্র কয়েকটা দিন, এরপরই তো চলে আসবে। ভাবছি এই কদিন আমি অফিসে যাব না, বাসায় থাকবো। কেন? তোমাকে এই অবস্থায় রেখে আমার যেতে ইচ্ছা করে না, সবসময় একটা টেনশনের মধ্যে থাকি। টেনশনের কি আছে? বাসায় তো সবাই আছে, আম্মু আছে, আদিল আছে। তাও আদিল তো সবসময় থাকে না, ডেলিভারির সময়ও কাছে চলে আসছে। কখন কি হয় তা বলা যায় না। আদিল যদি বাসায় না থাকে, আম্মু একা সব কিভাবে সামলাবে? আমি কোনো রিস্ক নিতে চাই না। আচ্ছা ঠিক আছে, বাসায় থাকো তুমি। নিহির আর মালিহা খান সোফায় বসে গল্প করছে। কিছুক্ষণ পর মাহিরও এসে তাদের সাথে জয়েন হয়। সে নিহিনের পাশে বসতে বসতে বলে, মা মেয়ে মিলে কি গল্প করছো? দেখ না, ওকে সবসময় বারণ করি এই সময় বেশি কাজ না করতে। কে শুনে কার কথা? এখন নাকি ও চা বানাতে যাবে, বললাম আমি বানিয়ে আনছি, কিন্তু ও জেদ ধরে বসে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে যেসব করতে মানা করি সেগুলো আরো বেশি বেশি করে। আচ্ছা তুমি কি ভুলে যাও এখন তুমি একা নও, তোমার সাথে আরো একজন আছে। আমার কি সারাক্ষণ শুয়ে বসে থাকতে ইচ্ছে করে? আম্মু আমাকে কিছুই করতে দেয় না। চা বানালে কি আর এমন হবে? এটা তো কোনো ভারী কাজ না, একটা দিনই তো। আচ্ছা ঠিক আছে, এখন তো আমি বাসাতেই আছি, আমি তোমাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, তাহলে খুশি? কিন্তু এখন একটু চা করি প্লিজ। আমাকে তো এমনিতেও কেউ রান্নাঘরে ঢুকতে দেয় না, দাও না। আমাকে তো এমনিতেও কেউ রান্নাঘরে ঢুকতে দাও না। আমাকে আজকে একটু করি প্লিজ। আজকে আমরা সবাই মিলে চায়ের আড্ডা দিব। আদিল ভাইকেও বলবো চলে আসতে। নিহিন আর মাহির একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। নিহিনের জেদের কাছে তাদের হার মানতেই হয়। নিহিন চা বানাতে চলে যায়, মাহিরও ওর পেছন পিছন চলে যায়। মাহির অসহায় কণ্ঠে বলে, তুমি এখানে কেন এসেছো? আমি হেল্প করি। না, তোমাকে কিছু করতে হবে না, তুমি আম্মুর কাছে যাও। না, আমি এখানে বসে বসে তোমাকে দেখবো। 4 বছর ধরে তো দেখছো, এখনো দেখার শখ মেটেনি?
আর আমি কি কোথাও চলে যাচ্ছি? ভালোবাসার মানুষকে দেখার শখ কখনো মিটে না। তোমার কি আমাকে আর দেখতে ইচ্ছে করে না? হুম, করে না। মেয়ে আসার আগেই আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। মেয়ে আসলে তো তুমি আমাকে আর দেখতেও পাবে না। নিহিন 2 হাতে তার গলা জড়িয়ে বলে, ওলে বাবালে, হিংসুটে একটা। আমি হিংসুটে? জি, আপনি হিংসুটে। শুনুন, আমার প্রথম ভালোবাসা মেয়ের বাবা, তাই মেয়ে আসার পর তাকে দূরে সরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। মাহির ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলে, লক্ষ্মী বউ আমার। মালিহা খান চায়ে চুমুক দিতে দিতে বলে, মেয়ের নাম কি রাখবি ঠিক করেছিস? মাহির আর নিহির দুজনেই একসাথে বলে ওঠে, মেরিন। বাহ, বেশ সুন্দর নাম তো। মাহির আর নিশিনের এক মেয়ে মেহেরিন। আসলেই খুব সুন্দর মানিয়েছে। কে দিয়েছে নামটা? আমরা দুজন মিলেই ঠিক করেছি। আরো 1 সপ্তাহ কেটে গিয়েছে। মাহির নিহিনকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয়নি। এতে নিহিন বেশ বিরক্ত হলেও মাহিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মাহিরের এসব কর্মকাণ্ডে নিহিন মাঝে মধ্যে ওর উপরে বেশ রেগে যায়। 2 দিন আগেই সে রাগ করে বলেছিল সে বাপের বাড়ি চলে যাবে। মাহির জানে নিহিন খুব জেদি। ও একবার যখন বলেছে যাবে, এর মানে ও যাবেই। তাই মাহির নিজেই ওকে খানবাড়িতে নিয়ে গিয়েছিল, তবে 1 দিনের বেশি ওকে থাকতে দেয়নি। এখানেও ওকে নজরে নজরে রেখেছিল। নিহিনের ওভাবে বেশ ভালো সময় কেটেছিল। আহানের সাথে এ বাড়িতে গেলে আরিয়ান আর মীরা ছেলে আহান সবসময় নিহিনের সাথে থাকে। নিহিন ওর নয়নের মনি আহান। আহানের বয়স এখন 4 বছর। নিহিন খানবাড়িতে গেলে সে গল্প জুড়ে দিয়ে বসে নিহিনের কাছে। সে তাকে কি কি বকেছে সব অভিযোগ করে নিহিনের কাছে। তবে মাহিরের সাথে তার সেরকম ভাব নেই। মাহিরকে সে ভয় পায়। আজও নিহিন মাহিরের উপর রেগে আছে, কারণ মাহির তাকে আইসক্রিম খেতে দিচ্ছে না। আজকাল নিহিরের মুড সুইং আরো বেড়েছে। হঠাৎই তার মুড চেঞ্জ হয়। কখনো রেগে গিয়ে মাহিরকে বকাবকি করবে, আবার কখনো মাহিরকে ছাড়া সে 1 মুহূর্ত থাকতে পারবে না। এত রাগ শরীরের জন্য ভালো না নিহি পাখি। রাগ করো না প্লিজ। এত রাতে আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লেগে যাবে। অন্য যা কিছু বলবে আমি তোমায় এনে দিব, কিন্তু আইসক্রিম না। সত্যি দেবে তো? বলো তোমার কি চাই? চকলেট। ঠিক আছে, এখনই আনছি। নিহিন ফজরের নামাজ পড়ে আবারও শুয়েছে। আজ তার শরীরটা ভালো লাগছে না। বারবার সে শোয়া থেকে উঠে বসছে। এতক্ষণ সে এমনিতেই খারাপ লাগছে ভেবে মাহিরকে ডাকেনি, কিন্তু ধীরে ধীরে তার ব্যথা বাড়ছে, তাই সে মাহিরকে ডাকে। এক ডাকেই মাহির উঠে বসে। সে উতলা হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে নিহি পাখি, বেশি খারাপ লাগছে? নিহির বলতেই সে 1 মুহূর্ত আর দেরি করলো না, ওকে নিয়ে হসপিটালে চলে গেল। নিহিন ব্যথায় কাঁদছে। ওর কষ্ট দেখে মাহিরেরও চোখে জল চলে আসে। সেও নিহিনের জন্য অস্থির হয়ে পড়ে। মালিহা খান ছেলেকে এভাবে কাঁদতে দেখে বলে, কিছু হবে না, তুই এত অস্থির হয়ে পড়লি কেন? কিন্তু মাহিরের অস্থিরতা কিছুতেই কমছে না। নিহিনের 1 ফোঁটা কষ্ট সে সহ্য করতে পারে না। আর এখন নিহিন কতটা কষ্ট পাচ্ছে। তার ইচ্ছে করছে এখনই তার নিহি পাখির কাছে ছুটে যেতে, কিন্তু সে পারছে না। কেবিনের বাইরে পায়চারি করা শুরু করে দিয়েছে সে। অনেক অপেক্ষার পর বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। মালিহা খানও উঠে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই নার্স এসে মাহিরের কোলে বাচ্চাকে দিয়ে বলে, মাশাআল্লাহ, আপনার বেবি দেখতে অনেক কিউট হয়েছে। মাহির তার মেয়েকে কোলে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এই অনুভূতিটা কোনো শব্দে প্রকাশ করা যায় না। একমাত্র যারা বাবা হয়েছে তারাই এই আনন্দ উপলব্ধি করতে পারে। মাহির তার মেয়েকে অজস্র চুমু দিয়ে নিহিনের কাছে গিয়ে বসে। মালিহা খান বাচ্চাকে কোলে নিয়ে বলেন, একদম মাহিরের মতো হয়েছে। নিহিন মুচকি হাসে। মাহির নিহিনকে হাতে ভালোবাসার পরশ এঁকে দিয়ে হাতটা তার গালে রেখে বলে, থ্যাংক ইউ নিহি পাখি, আমাকে এত সুন্দর একটা অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য। এরই মধ্যে মারিয়া খান, আহনাফ খান, আরিয়ান আর মীরা চলে এসেছে। সবাই নিহিন আর বাচ্চাকে দেখে এসেছে। সবাই কেবিন থেকে বের হতেই দেখে আহনাফকে নিয়ে নওশিন চলে এসেছে।
যখন থেকে বেবির কথা শুনেছে ওকে আর বাসায় রাখা যাচ্ছে না, বাধ্য হয়ে নিয়ে চলে আসছি। মীরা আর নসীন আহানকে নিহিরদের কাছে নিয়ে যায়। নিহির আহানকে বেবি দেখিয়ে বলে, দেখ তো আহান, এটা কে? বোন না, ও তোমার বোন। কার বউ? ওর কথা শুনে সবাই ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আমি তোমাকে আমার মেয়ে দিব না। তুই না দিলে দেখবি আমার ছেলে তুলে নিয়ে আসবে। আরিয়ানের কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে। এত কি হাসাহাসি হচ্ছে এখানে? কোথায় ছিলেন আপনি? অনেক কিছু মিস করে ফেললেন। আমাকেই আনতে গিয়েছিল, কেউ তো আমাকে খুশির খবরটাও দিল না। তোকে খবর দেওয়ার জন্য আদিল ভাইয়া আছে। তাই বলে তোরা বলবি না আমায়? এই রাগগুলো বিয়ের পরের জন্য জমা রাখ, খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করছি। মেহেরিনকে ঘুম পাড়িয়ে নিহিন বারান্দায় এসে দাঁড়িয়েছে। সবসময়ের মতোই মাহির পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। নিহিন কাঁধে তার থুতনি ঘষতে থাকে। কখন এসেছো তুমি, আর আজকে এত তাড়াতাড়ি চলে এলে? মাহির, আগে মেয়ের মাকে দেখার জন্য ছুটে চলে আসতাম, আর এখন মেয়েকে সহ দেখার জন্য চলে আসি। তোমাদের দুজনকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। মেহেরিন তো ঘুমিয়ে পড়েছো? কিছুক্ষণ আগেই ঘুমিয়েছি। ঠিক আছে, এখন তাহলে মেহেরিনের আম্মুকে আদর করি, তারপর মেহেরিন উঠলে মেহেরিনকে আদর করব। আবার শুরু হয়েছে পাগলামি? জি ম্যাম, আমি সারা জীবন এমনই থাকবো। নিহিন মাহিরের দিকে ঘুরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে সারা জীবন এমনই চাই।